হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 23 এবং 24 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝে সমাধান করে দেখাবো। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দেখে ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে বলছে চারা গাছ লাগায়, বলছে রমিতা ও রহমান দুজনে মিলে বাড়ির বাগানে ফুল গাছে চারা লাগাচ্ছে। রমিতা এই বাগানের 12-30 অংশ ও রহমান 15 বা 25 অংশ চারা গাছ লাগিয়েছে। তাহলে কে বেশি চারা গাছ লাগিয়েছে দেখি। তাহলে বলছে রমিতা করেছে, দেখো 12/30 কাটাকুটি করলে 2×6 = 12, 2×5 = 30, সরি 6 দুগুণে 12, 6×5 = 30, ঠিক আছে হয়েছে। তাহলে এটা কত অংশ? 2/5 অংশ কাটাকুটি করে পেলাম 2/5 অংশ। আর রহমান করছে 15/25, ঠিক আছে, 5×3 = 15, 5×5 = 25, 3/5 অংশ। এবার কি বলছে কে বেশি করেছে কে কম করেছে। তাহলে আমরা এটাকে কীভাবে বিচার করি, যে হর একই থাকলে যার লব বড় হয় সেটা বড় হয়। তাহলে এখানে দেখো দুটোরই হর একই, তাহলে কোনটা বড়? 3 আর 2 মধ্যে 3 বড়, তাহলে 3-এর দিকে আমরা হাঁচিহ্ন করলাম। তো যেদিকে বড় চিহ্ন হয় সেদিকে হাঁচিহ্ন করে দিলাম। এবার দেখো তাই রহমান রমিতার চেয়ে, দেখো এই যে তোমার 2/3 কার, 2/5 কার রমিতার, তাই তো। আর রহমান 3/5 কার রহমান, তা রহমানের বেশি। তাহলে রহমান, তাহলে কি রহমান রমিতার চেয়ে কি বেশি কাজ করেছে। তাহলে হবে উত্তর হবে বেশি কাজ করেছে। এবার বলছে রহমান কত বেশি কাজ করেছে। তাহলে রহমানে দেখো রহমান এত অংশ আর রমিতা এত অংশ, তাহলে সমান কি এত অংশ বেশি করেছে, ঠিক আছে। তাহলে রহমান রমিতার চেয়ে কত অংশ বেশি করেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বেশি থেকে আমরা কমটা বিয়োগ করে দিই। তাহলে 3/5 বিয়োগ 2/5, যেহেতু দুটোরই হর একই, তাহলে আমরা কী করবো? 3 থেকে 2 বদলে 1, তাহলে 1/5 অংশ বেশি কাজ করেছে। নেক্সট বলছে রমিতা রহমান মোট কতটা কাজ করেছে হিসেব করে দিই। তাহলে তারা দুজনে মিলে মোট কতটা কাজ করেছে আমাদেরকে হিসেব করে বের করতে বলছে। তাহলে দেখো তারা কত করেছে? 2/5 আর 3/5, তাহলে আমরা যোগ করে দিই 3/5 আর এটা হচ্ছে কি 2/5। তাহলে দেখো 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 5/, দুটোরই হর একই মানে 5/5। তাহলে 5/5 যখন লব আর হর একই হয়ে যায় তখন কি এটা সম্পূর্ণ অংশ হয়ে যায়। সম্পূর্ণ অংশ মানে 1, মানে কাজটা সম্পূর্ণ দুজন মিলে করে নিয়েছে। মানে দেখো কাটাকুটি করলেও 1 হচ্ছে, ঠিক আছে। এবার বলছে হাতে কলমে, যে কাজটা করেছে হাতে কলমের মধ্যে দেখাচ্ছে। দেখো বলছে দুটি একইভাবে আয়তক্ষেত্রের কাগজ নিয়ে সমান 5 ভাগ করলাম, একটি 2/5 অংশ অন্যটি 3/5 অংশ রং করলাম। দেখো এখানে দেখো 5 ভাগের মধ্যে 2 ভাগ রং করেছে, আর এটা 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করেছে। যেমনটা আমরা জানি যে সম্পূর্ণ অংশটা হরে বসে এবং যে ভাগ কাজ করে থাকে সেটা লবে বসে। আবার একটি আয়তক্ষেত্রের কাগজে অন্য একটির সাথে মিলিয়ে পাই 2/5 3/5। দেখো 2/5 3/5 যোগ করেছে, যোগ করে দেখো সম্পূর্ণ অংশ হয়েছে। একটা দেখো উপরেটা 2/5 ভাগের 2 ভাগ কাজ করেছে, নিচেটা 5 ভাগের 3 ভাগ কাজ করেছে। করে দেখো সম্পূর্ণ অংশটা 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5/5 অংশ মানে কাজ হয়েছে, মানে সম্পূর্ণ অংশ কাজ হয়ে গিয়েছে। নেক্সট দেখো 24 নম্বর পৃষ্ঠায় কী বলছে। বলছে রেহানা ও অপু ঠিক করলো তাদের শ্রেণীকক্ষে ভালো করে সাজাবে। তারা কাগজের শিকল তৈরি করবে ও তা দিয়ে ঘর সাজাবে। শুরুর পর রেহানা মোট কাজের 2/5 অংশ করলো, অপু মোট কাজের 1/4 অংশ করলো। তাহলে 2/3 ও 1/4 হর যথাক্রমে কি? এখানে হর কোনটা? লব, নিচেটাকে হর বলে। তাই হর কি 5 আর 4, অর্থাৎ আলাদা। কেমন করে বুঝবো যে কে বেশি কাজ করছে? তাহলে দুটোরই যেহেতু যখন আমাদের কি দুটো হর একই থাকে তখন আমরা লব দিয়ে বিচার করে নিই। কিন্তু এখানে যেহেতু দুটোর হর আলাদা, তাহলে আমরা এটাকে কী করবো সেটাই বলছি। তাহলে এটা কী করবো? তাই দুটি ভগ্নাংশের হরকে সমান করার চেষ্টা করি। তাহলে আমাদেরকে দুটো ভগ্নাংশের হরকে সমান করতে হবে। তাই দুটো ভগ্নাংশের হরকে সমান করতে গেলে আমাদের কী করতে হবে? লসাগু করে নিতে হবে। দুটোর হর কত? 5 আর 4, 5 যোগ করলে কত? 20, গুণ করলে কত হয়? 5×4 = 20। এখানে দেখো লসাগু দিয়ে আমরা করে নেই। প্রথমে 5 দিয়ে করো, 5 একে 5 আর 4 যাবে না রেখে দিলাম। তারপর দেখো আবার 4 দিয়ে করলে 4 একে 4 রেখে দিলাম। তাই 5 আর 4 গুণ করলে কত হয়? 5×4 হচ্ছে 20। এবার বলছে দুটি ভগ্নাংশের হরকে 20 করার চেষ্টা করি। দেখো দুটি ভগ্নাংশের হরকে 20 করার চেষ্টা করছে। তাহলে 2/5, 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? 5-এর সঙ্গে 4 গুণ, যেহেতু 20 কেন করবো না, 20 লসাগু পেয়েছি তাই 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 হয়। তাহলে 5-এর সঙ্গে 4, তাহলে লবকে যে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবো লবকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে 4, তাহলে 4 দুগুণে 8/5, 4 = 20। আবার দেখো এখানে দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 5, তাহলে লব আর হরকে আমি 5 দিয়ে গুণ করলাম। তাহলে 5 একে 5, 5×4 = 20। এবার দেখো এবারে দেখছি তোমার 8-এর 20, 5-এর 20। তাহলে আমি এখানে বসে দিচ্ছি 8-এর 20, 5-এর 20। 8-এর 20 আগে বসলাম, কারণ 8-এর 20 দেখো গ্রেটার দেন চিহ্ন আছে, মানে বড় চিহ্নটা 8-এর দিকে রয়েছে, তাই আমি 8-এর দিকে বসলাম। তাহলে অর্থাৎ ড্যাশ বেশি কাজ করেছে। তাহলে এখানে 8-এর 20 মানে কে? এখানে দেখো তোমার 2/5টা 8-এর 20 পেয়েছে। তাহলে এটা কি মোট কাজে এত অংশ করলো? রেহানা। তাহলে রেহানা, তাহলে কে বেশি কাজ করেছে? রেহানা বেশি কাজ করেছে। রেহানা মোট কাজে এত অংশ করলো, মানে রেহানা বেশি কাজ করেছে, কারণ রেহানা হচ্ছে 8-এর 20 অংশ, হরকে একই করে পাচ্ছি। বলছে রেহানা ও অপু একসঙ্গে করেছে, দুজন মিলে একসঙ্গে কত করেছে যোগ করবো? 2/5 অংশ যোগ 1/4 অংশ। তাহলে 5 আর 4 লসাগু করলে কত হয়? 20। তাহলে দেখো
তোমার এখানে কী করেছে 5-এর সঙ্গে 4 গুণ করে লসাগু হয়েছে, তাই তো 5-এর সঙ্গে 4 গুণ করে তো হয়েছে, তাহলে লবকে 4 দুগুণে 8, এবার 4-এর সঙ্গে 5 গুণ করে, তাহলে 5-একে 5, 8 আর 5 যোগ করলে 8, 9, 10, 11, 12, 13, তাহলে 13/20 অংশ কাজ হয়েছে। তাহলে অন্যভাবে বের করেছে 2-এর 5 যোগ 1-এর 4 অংশ, তাহলে গুণ করেছে, যেটাই আমি করলাম সেটাই করেছে, 5-4-এ 20 করেছে, করে 5-এর সঙ্গে কী করেছে 5-এর সঙ্গে 4 গুণ করে, 5-4-এ 20, 4 পাচ্ছি, ওই 4-কে 2-এর সঙ্গে গুণ করেছে, যোগ 4-5-এ 20, 4 5 পাচ্ছি, ওই 5-কে 1-এর সঙ্গে গুণ করেছে, যোগ করলে কত 8 আর 5 যোগ করলে 8, 9, 10, 11, 13, 13/20 অংশ। দেখো আমি একটু আগে 13/20 অংশ বের করেছিলাম, এই অন্যভাবে করে 13/20 অংশ বের করেছে। এবার দেখো এখনও তাহলে বাকি কত অংশ আছে, তাহলে 13/20 অংশ কাজ হচ্ছে, তাহলে এখনও কত অংশ বাকি আছে, তাহলে আমাদের কী করতে হবে, যে সম্পূর্ণ অংশ 1 ধরে বিয়োগ করতে হবে। তাহলে সম্পূর্ণ অংশ আমি 1 ধরলাম, 1 থেকে 13/20 অংশ বিয়োগ করলাম, তাহলে লসাগু 20, তাহলে দেখো এখানে কিছু না মানে কি 1 আছে, তাহলে 1কে 20কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 20কে 1 দিয়ে ভাগ করলে 20 হয়, ওই 20টা লবের সঙ্গে গুণ করো, 20 কি 20 বিয়োগ 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হয়, ওই একটা লবের সঙ্গে ভাগফল লবের সঙ্গে গুণ করো 13 হয়, তাহলে 13 থেকে 20 থেকে 13 বাদলে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, কত পাচ্ছি 7, তাহলে 7/20 অংশ। এখানেও একই রকমভাবে 7/20 অংশ। এবার হচ্ছে হাতে কলমে দেখেছি, দেখো তাহলে হাতে কলমে দেখাচ্ছে 2-এর 5, 1-এর 4, তাহলে দেখো এখানে 5 ভাগের 4 ভাগ হয়েছে, 2 ভাগ করেছে, এখানে 4 ভাগের 1 ভাগ রং হয়েছে, তাহলে এখানে দেখো 20 করেছে, 20 ভাগের মধ্যে 8 ভাগ আর 20 ভাগের মধ্যে 5 ভাগ করে 13/20 পেয়েছে। তাহলে বুঝতে পেরেছো, এরকম করে আমাদের ভাগগুলো থাকলে কিন্তু এরকম করে অঙ্কগুলো করতে হয়। তাহলে আজকে এতটা, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটি একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।